আমরা আঙুল চুষবো, আমরা আঙুল চুষবো। তুমি 2 কোটি মানুষকে বাদ দেবে, একের প্যাক এক মুসলিমদের তুমি অ্যারেস্ট করছো, অন্যায় ভাবে ডাকছো। একটা মুসলিম কেউ 150 বছর আছে, কেউ 200 বছর আছে। তারা তো পশ্চিম বাংলার মানুষ, তারা তো এই জায়গার মানুষ, তারা তো উড়ে এসে জুড়ে বসে নাই। এখানে তো কোনো বাংলাদেশি নাই, এখানে তো কোনো রোহিঙ্গা নাই, এখানে তো কোনো মায়ানমার নাই। তাহলে কেন কেন বাদ দেবে? তুমি একের পর এক ভোটার লিস্ট থেকে বাদ দেবার চেষ্টা করছো। তোমার লজ্জা লাগে না? তুমি পারবে না উন্নয়নে, পারবে না সংগঠনে, তুমি এই করে ভোটে জিতবে? এটা পশ্চিম বাংলা, এখনো পর্যন্ত বাদ দিতে পারো নাই। 40 লাখ মৃত্যু, সেই ভোটার বাদ দিতে পেরেছ। আর 18,000 এখান থেকে ওখান, এখান থেকে ওখান, কিন্তু বাদ দিতে পারো না। কেন বলো তো? নেত্রী মমতা ব্যানার্জি আর সেনাপতি অভিষেক ব্যানার্জির জন্য তোমরা এখনো বাদ দিতে পারো। যতই চেষ্টা করো, তৃণমূলের যারা কর্মী, যারা তৃণমূলের বুথ প্রেসিডেন্ট, যারা তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট, যারা তৃণমূলের সাধারণ কর্মী, রুখে দেবে, 100 বার রুখবে। এই যে মমতা ব্যানার্জিকে ভালোবাসে, আপনাদের লজ্জা লাগে না? আপনারা বিহারে বাদ দিলেন, বিহারের মানুষ কি পশ্চিম বাংলায় নাই? আসামের মানুষ কি পশ্চিম বাংলায় নাই? গুজরাটের মানুষ কি পশ্চিম বাংলায় নাই? ইউপির মানুষ কি পশ্চিম বাংলায় নাই? ছত্তিশগড়ের মানুষ পশ্চিম বাংলায় নাই? হরিয়ানার মানুষ পশ্চিম বাংলায় নাই? কোন দেশের মানুষ নাই? তাহলে বাংলার লোক দেখছো আর পিটিয়ে মেরে দিচ্ছ, নালে বলছো তোমরা বাংলাদেশে, বাংলায় কথা বল। কই, আমরা তো কাউকে মারছি না, আমরা তো কাউকে তাড়িয়ে দিচ্ছি না পশ্চিম বাংলা থেকে। হাজার হাজার পাঞ্জাবি আছে, আমরা তো বলছি না তোমরা চলে যাও। আমরা তো কাকু এ কথা বলি না। আমাদের বাংলা সোনার বাংলা। এখানে রবীন্দ্রনাথ আছে, এখানে নজরুল আছে, এখানে বিবেকানন্দ আছে, এখানে রামকৃষ্ণ আছে। কেন বলবো? আর তোমরা উড়িষ্যায় গেলে বলছো বাংলাদেশি, তামিলনাড়ুতে গেলে বলছো বাংলাদেশি, আসামে গেলে বলছো বাংলাদেশি, মহারাষ্ট্রে গেলে বলছো বাংলাদেশি। কেন? বাংলা আমার মাতৃভবন, বাংলায় জন্ম, আমরা বাংলায় কথা বলি, তার জন্য কি আমাদের অন্যায়? তোমরা তো হিন্দিভাষী। ভারতবর্ষ তো একটা ভাষা নিয়ে নয়, ভারতবর্ষ তো নানা ভাষা। পাঞ্জাবের ভাষা আলাদা, গুজরাটের ভাষা আলাদা, হরিয়ানার ভাষা আলাদা, ছত্তিশগড়ের ভাষা আলাদা, উত্তরাখণ্ডের ভাষা আলাদা, ইউপির ভাষা আলাদা, বিহারের ভাষা আলাদা, ঝাড়খণ্ডের ভাষা আলাদা, তামিলনাড়ুর ভাষা আলাদা, অন্ধ্রের ভাষা আলাদা, কর্ণাটকের ভাষা আলাদা, কেরলের ভাষা আলাদা। কই, আমরা তো বলতে যাই না। তেমনি বাংলার ভাষা আলাদা। আমরা বাংলার মানুষ, ওই জন্য আমাদের বাঙালি ভাষা। এতে তো অন্যায় কিছু দেখতে পাচ্ছি না। ভারতবর্ষ তো একটা ভাষা নিয়ে নয়, ভারতবর্ষ নানা ভাষা নিয়ে ভারতবর্ষ। তাহলে তুমি কেন ভারতবর্ষকে তাড়াবে না? মমতা ব্যানার্জি কৃষককে ভালোবাসে, রাগ লাগছে। মমতা ব্যানার্জি চাষিকে ভালো রাগ লাগছে। মমতা ব্যানার্জি মজদুরদের ভালোবাসে, মমতা ব্যানার্জি বেকার ছেলে মেয়েদের ভালোবাসে। আজকে পশ্চিম বাংলাটাকে সাজিয়ে তুলেছে। এই জন্য খুব লজ্জা লাগছে না? কিভাবে মমতা ব্যানার্জিকে হেনস্থা করব? যা মন নাই তাই তো বলছো, কত কুটো কথা বলছো, কত নোংরা কথা বলছো।
একটা রাজ্য দেখাও তো, ভারতবর্ষে একটা রাজ্যের নাম বলো যে 96খানা প্রকল্প আছে। ভারতবর্ষের একটা রাজ্যের নাম বলো, পারবে না। তোমরা অনেক আমাদের টাকা আটকে রেখেছো, 2,00,000 কোটি টাকা আটকে রেখেছো, কিন্তু মমতা ব্যানার্জি বিকতে জানে, ভাঙে না। 94খানা প্রকল্প কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। বাড়ির টাকা বন্ধ করে দিয়েছিলে, মমতা ব্যানার্জি আবার 20 লক্ষ মানুষের বাড়ি দিচ্ছে। তোমরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছ, মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে। রূপশ্রী বন্ধ হয় নাই, কন্যাশ্রী বন্ধ হয় নাই, স্বাস্থ্যসাথী বন্ধ হয় নাই, খাদ্যসাথী বন্ধ হয় নাই। কোনটা বন্ধ হয়েছে? একজনা দাঁড়িয়ে বলুন তো যে 96টা প্রকল্পের ভেতরে একটা প্রকল্প বন্ধ হয়েছে। আমি কিন্তু মা বোনেদের কাছে অনুরোধ করে বলছি, এবারে 26-এর ভোট কিন্তু ভয়ঙ্কর ভোট। 34 বছর কালো দিন দেখেছেন, 11 সালের পর থেকে অন্ধকারটা চলে গেছে। ভুল করবেন না, মমতা ব্যানার্জি না থাকলে আবার কিন্তু অন্ধকার নেমে আসবে। তখন কিন্তু কেঁদে কুল পাবেন না, আমিও কাঁদবো, আপনারাও কাঁদবে। তাই অন্ধকার যাতে না নামে, তার জন্যই মমতা ব্যানার্জিকে দরকার। বন্ধু, আপনারা জানেন, আমরা মা বোনেরা যারা বসে আছেন আমার সামনে, আপনারা মা, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, মমতা ব্যানার্জি একটা মেয়ে ছেলে, আপনার মতন বাড়ির একটা মা, সে দিন রাত এই পশ্চিম বাংলার কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে, দিন মজুরের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে, কৃষকের কথা চিন্তা করে, সব শ্রেণীর কথা চিন্তা করে। জাতপাত দেখে না মমতা ব্যানার্জি। তার জন্য তো ব্রাহ্মণের মেয়েকে শুনতে হয় ফুপু, এই কথা বলা হয়। বলা যায় মুসলিম বলে কি তারা ঘৃণার পাত্র? এই তো আমাদের আলম রয়েছে, আলমের রক্ত আর আমার রক্ত কি আলাদা হবে?